আজকের রেসিপি তৈরি হয়ে গেল। সন্ধ্যেবেলা মুখরোচক খাবার ফিশ কাটলেট। আপনাদের বাড়িতে কবে হচ্ছে বন্ধুরা কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। হাই বন্ধুরা, গুড ইভিনিং। আজকে দুপুরের থেকে ভালোই বৃষ্টি হচ্ছে। এতদিন গরমে হুসফাস করছিলাম, তবে শেষ পর্যন্ত বর্ষা আজকে নেমে গেছে। তাই বর্ষাতে মনে হচ্ছে মুখরোচক কিছু খাবার খেতে। বর্মশাই ডিউটি থেকে আসার সময় মাছ নিয়ে এসেছে। চলুন এই মাছ দিয়ে আজকে হোক ফিশ কাটলেট। কড়াতে জল দিয়ে দিয়েছি, গ্যাসটা জ্বেলে নিই। এই ধুয়ে রাখা মাছগুলো এবারে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে প্রথমে সিদ্ধ করে নেব। এবারে দিয়ে দিচ্ছি এই মাছের মধ্যে হাফ চামচ হলুদ, পরিমাণ মতন নুন। মাছটা সিদ্ধ হয়ে গেছে। দেখি, দেখতে পাচ্ছেন। এবারে নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে। আস্তে আস্তে করে এবারে মাছের কাঁটাগুলো বের করে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা করার জন্য সবসময় ট্রাই করবেন মাছের পেটি নেওয়ার। পেটিটা নিলে তাড়াতাড়ি কাঁটাটা ছাড়ানো যাবে পরিষ্কারভাবে। এই যে চাকা নিয়েছি, একটু কষ্ট হচ্ছে আর কি ছাড়াতে, কিন্তু পেটি বেশি ছিল না, দুটো ছিল, এই জন্যই দুটো চাকা দুটো পেটি নিয়েছি। বন্ধুরা দেখুন, 4 পিস মাছ ছাড়ানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন মাছ এইদিকে কাটা। আলু লাগবে, তাই জন্য আলুগুলো আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, নিয়ে গ্রেট করে নিচ্ছি। এই রেসিপিটা করার জন্য আমার বড়মশাই আমাকে হেল্প করছে। পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম। আর আলু আর মাছ দেখুন সেম এক, যত পরিমাণে মাছ ততটাই আলু। এই দেখুন পেঁয়াজ, এবারে দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের বাটা। পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি। ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, সব দিয়ে মাখানো হয়েছে। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচ চালের গুঁড়ি। চাল গুঁড়ি অবশ্যই দিতে হবে, তবে মচমচে হবে। অন্য একটা বাটিতে 2 চামচ কর্নফ্লাওয়ার নিচ্ছি। অল্প করে জল দিয়ে দিচ্ছি এবারে কর্নফ্লাওয়ারটার মধ্যে। ভালো করে চামচ দিয়ে গুলে নিতে হবে। এরকম গোল গোল করে নিয়ে হাতে একটু চেপটে দিলেই শেপ হয়ে যাবে ফিশ কাটলেটের। দেখুন কতগুলো বানানো হয়েছে। বন্ধুরা, কতগুলো শেপ দেওয়া হয়েছে গোল গোল, কতগুলো দেওয়া হয়েছে লম্বা লম্বা শেপ। দেখতেই পাচ্ছেন, দেখতে কত সুন্দর লাগছে শেপগুলো, তাই না? অন্য একটা জায়গার মধ্যে আবার বিস্কুট গুঁড়ো ঢেলে নিলাম। মাছের শেপগুলো কর্নফ্লাওয়ারের চুবিয়ে নিলাম। এবারে দিয়ে দিলাম বিস্কুট গুঁড়োতে। এর ওপর নিচ বিস্কুট গুঁড়ো লাগিয়ে দিতে হবে। বন্ধুরা, যখন বিস্কুট গুঁড়ো লাগাবেন হালকা হাত দিয়ে চেপে চেপে লাগাবেন। প্রত্যেকটা আমরা এভাবেই বানিয়ে নিলাম। দেখুন প্রত্যেকটা বানানো হয়ে গেছে। এদিকে কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি আগে থেকে, তেলটাও তেতে গেছে। একটা দিয়ে এবারে দেখছি। গ্যাসটা অবশ্যই মিডিয়াম করে দেবেন। আপনারাও যখন বানাবেন বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন আগে এভাবে সমস্ত কিছু রেডি করে নিয়ে তারপরে কড়ার কাছে এসে তেলে ভাজার। কারণ এক হাতে তেলে ভাজবেন, এদিকে এটা রেডি করবেন, পারবেন না। তেলটা তেতে গেছে, তাই জন্য লম্বা লম্বা যতগুলো করা হয়েছিল ফিঙ্গারের মতন সব দিয়ে দিলাম। দু সাইডই ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে তেল থেকে তুলে নিচ্ছি।
পরেরগুলো এভাবেই ভেজে নিচ্ছি। দু সাইডই খুব সুন্দর লাল করে ভাজা হয়ে গেছে, এবারে তেল থেকে তুলে নিচ্ছি। এরকম টিস্যু কাপড়ের মধ্যে রাখার চেষ্টা করবেন, আর না থাকলে অসুবিধা নেই, আমার বাড়িতে ছিল তাই আমি নিয়েছি। তেলটা দেখেছেন পুরো টেনে নিয়েছে। আজকের রেসিপি তৈরি হয়ে গেল, সন্ধেবেলা মুখরোচক খাবার ফিশ কাটলেট। আপনাদের বাড়িতে কবে হচ্ছে বন্ধুরা কমেন্টে জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।